সেই দিন গিয়েছিলাম উত্তরার বাবুল্যান্ডে বাচ্চাদের নিয়ে। তো বাচ্চারা এত মজা পেয়েছে যা আমরা আর কি চিন্তাও করতে পারিনি, ওরা এত মজা পেয়েছে। সাফা সাদাবকে নিয়ে এর আগে যাওয়া হয়েছে, কিন্তু ফালাককে নিয়ে ফার্স্ট টাইম যাওয়া আমাদের। তো এখানে এই যে ওদের এই থিমটা বেশ ভালো লেগেছে, এই যে ডাক্তারি সেটের থিমটা সাফাতকেও বেশ ভালো লাগতেছিল আর ফালাককেও তো ভালো লাগতেছিল মাশাআল্লাহ। আমি দোয়া করি তোমরা এভাবেই জীবনে অনেক বড় মাপের কিছু হও, এভাবে তোমার যেন সবসময় দোয়া করি। তো এরপর একটা সুন্দর পার্ট আসতেছে, এই যে হ্যালো, হাই, কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। তো এরপর বাচ্চারা বায়না করেছে যে তারা ওয়াফেল খাবে। তো এরপরে তাদের নিয়ে বের হয়ে গিয়েছি ওয়াফেল খেতে। বাবুল্যান্ড থেকে আমরা উত্তরাই, এটা আমার খেয়াল নেই সেক্টরটা কত নম্বর হবে। তো এখানে এসেছি ওয়াফেল খেতে। তা আমি রিয়াপুকে বলতেছিলাম যে আমার তো আসলে ওয়াফেল না ঝাল ঝাল কিছু খেতে মন চাচ্ছে। তো রিয়াপু বলতেছিল যে ঠিক আছে ওরা তাহলে ওয়াফেল খেয়ে নিক আর আমরা অন্য কিছু ট্রাই করব। তো বাচ্চারা বেশ মজা করে ওয়াফেল খেয়েছে। বরিশালে আমার ওভাবে ওয়াফেল কখনো ট্রাই করা হয়নি, আর সাফওয়াত সাদাবকে নিয়েও ট্রাই করা হয়নি। তো ওরা খেয়ে বেশ মজা পেয়েছে ওয়াফেল খেয়ে। তো ইনশাল্লাহ এখন বরিশালে ওয়াফেল খেতে যাব। তো যাই হোক, এরপর আমি আর রিমাপু চলে আসছি পিৎজার দোকানে, পিৎজা পাশে নিয়ে যাব। তো ওই যে বললাম রিমাপুকে ঝাল ঝাল কিছু খাবো, তো বলতেছিল তাহলে আমরা পিৎজা খাবো অনেক। আর রাত অনেক হয়ে গিয়েছিল, তাই বলতেছিলাম যে এখন তো রাতে নিবে, তো বলতেছে চলো সমস্যা নেই চলো। তার আবার বাসায় গিয়ে বিরিয়ানি রান্না করবে আমাদের জন্য। তো অলরেডি সে গুছিয়ে রেখে এসেছে, এখন যে জাস্ট বাসায় ফাইনাল টাচ আপ দিবে। তো এরপর আমরা পিৎজা নিয়ে চলে এসেছি সোজা বাসার দিকে। আর বাসায় এসে আমার বোন এই যে ঝরঝরা বিরিয়ানি রান্না করেছে, এত মজা ছিল। আমি যখন ভয়েস ওভার দিতেছিলাম তখন আমার খেতে মন চাচ্ছে, আমার অবস্থা। তো এখানে বিরিয়ানি ও অনেক পরিমাণ রান্না করেছে, যাতে আমি পরদিন বরিশাল আসবো বিদে ও আমার জন্য আলাদা করে এক্সট্রা রেখে দিয়েছে। আম্মুর হাতের বিরিয়ানির মজা, রিমাপুর হাতের বিরিয়ানি অনেক অনেক মজা হয়।